আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাঁচ সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে। আজ 16ই নভেম্বর শনিবার এবং আগামীকাল 17ই নভেম্বর রবিবার কেমন থাকতে পারে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তরবঙ্গ থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টায় যেসব জেলার আবহাওয়া কীরকম থাকতে পারে এবং আগামী 10 দিনে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী 25শে নভেম্বর বঙ্গোপসাগরে বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম হতে পারে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। এটি ভারতের তামিলনাড়ু থেকে বাংলাদেশের যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে। তো এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী দিনে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের একাধিক জেলায় তীব্র শীতের অনুভূতি হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে। তো এই শীত কোন কোন জেলাগুলোতে অনুভূতি হতে পারে জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি কিন্তু স্বাভাবিক রয়েছে। কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। একেবারে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং রোদ ঝলমলে আকাশ ছিল সারাদিন এবং রাতেও কিন্তু জ্যোৎস্নাময় রাতে দেখা মিলতে পারে। অর্থাৎ আজ রাতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে। এর ফলে রংপুর, রাজশাহী, খুলনা, তারপর রয়েছে ময়মনসিংহ বিভাগের একাধিক জেলায় তীব্র শীতের অনুভূতি হতে পারে। এছাড়া শেষ রাত থেকে সকালের দিকে দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া, তারপর হচ্ছে দেবীগঞ্জ, চকঢাকা, লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, চিলমারি, পীরগঞ্জ, বিরামপুর, গাইবান্ধা এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় কিন্তু তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে শেষ রাত থেকে সকালের মধ্যে। এছাড়া রাজশাহী বিভাগে রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, আক্কেলপুর, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, তারপর হচ্ছে সরিষাবাড়ি এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা কিন্তু সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে। এছাড়া ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, তারপর রয়েছে ফুলপুর, নালতিবাড়ি, তারপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলে বেশ কয়েকটি জেলাতেও সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। আর খুলনা বিভাগের উত্তরে যে জেলাগুলো রয়েছে যেমন মেহেরপুর, শাইলকোপা, যশোর, সাতক্ষীরা, তারপর হচ্ছে চুয়াডাঙ্গা এই অঞ্চলে 2-1 স্থানে সকালের দিকে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। তবে ঢাকা বিভাগে তেমন কুয়াশা বা তীব্র ঘন কুয়াশার দেখা মিলতে পারে না আগামী কাল। এছাড়া চট্টগ্রাম বিভাগের পার্বত্য চট্টগ্রাম, রাঙ্গামাটি, তারপর হচ্ছে বিলাইছড়ি, তারপর রয়েছে খাগড়াছড়ি, এখানে রয়েছে রংধনু, এখানে রয়েছে রাজস্থলী, তারপর সাতকানিয়া এই অঞ্চলে 2-1 স্থানে সকালের দিকে বা শেষ রাত থেকে সকাল পর্যন্ত হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে। আর পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবকটি জেলার কিন্তু আকাশ পরিষ্কার রয়েছে, কোথাও তেমন মেঘের আনাগোনা দেখা যাচ্ছে না। আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে, অর্থাৎ 12 ডিগ্রি বা 17 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। এর ফলে সিউড়ি, দুর্গাপুর, বানকুরুলিয়া, পুরুলিয়া, নালিহাটি, তারপর হচ্ছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপর হচ্ছে কলাঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা কিন্তু তীব্র শীতের অনুভূতি হতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া উত্তর ও দক্ষিণ 24 পরগনাও কিন্তু তাপমাত্রা অনেকটাই হ্রাস পেতে পারে আজ রাতের মধ্যে। এছাড়া আগামীকাল কিরকম থাকতে পারে আবহাওয়া সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি। ইউরোপিয়ান আবহাওয়ার যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আগামীকাল সকালের দিকে দেশের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে সিলেট বিভাগের সুনামগঞ্জে 2-1 স্থানের আকাশ সকালের দিকে আংশিক মেঘলা থেকে হালকা মেঘের আনাগোনা থাকতে পারে, অর্থাৎ ঘোলাটে আকাশ থাকতে পারে, অর্থাৎ কুয়াশা এরকম আকাশে দেখা মিলতে পারে। জগন্নাথপুর, সুনামগঞ্জ, সাতক, তারপর জয়ন্তাপুর, বালাগঞ্জ, কুলাওয়ারা, মৌলভীবাজার এই অঞ্চলে 2-1 স্থানের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, তবে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, তারপর রয়েছে রংপুর বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু প্রায় পরিষ্কার থাকতে পারে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এরপর বেলা 11টার দিকে বা 12টার দিকে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আবহাওয়া পরিস্থিতি কিন্তু পুরোপুরি স্বাভাবিক রয়েছে, কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এরপর সন্ধ্যার পর থেকে রাত 10টার মধ্যে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। আর যদি আপনাদেরকে তাপমাত্রার কথা বলি, আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে যেতে পারে।
এর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে শেষ রাতের দিকে খুলনা বিভাগের বেশ কয়েকটি জেলায় 16 ডিগ্রি এর আশেপাশে কিন্তু তাপমাত্রা অনেকটাই কিন্তু নেমে গেছে। খুলনা, সাতক্ষীরা, তারপর হচ্ছে যশোর, লোহাগাড়া, শাইলকোপা, তারপর হচ্ছে মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল, এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু 17 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আর ঢাকা বিভাগের তাপমাত্রা কিছুটা বেশি থাকতে পারে, যেমন নাগপুর, ফরিদপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জ, তারপর রয়েছে এখানে রয়েছে দোহার, তারপর শিবচর, মুকসাদপুর, এখানে রয়েছে নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, এই অঞ্চলে তাপমাত্রা কিন্তু 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। তবে কিশোরগঞ্জ, কটিয়াদি, এখানে তাপমাত্রা সর্বনিম্ন থাকতে পারে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। অর্থাৎ এই অঞ্চলগুলোতে কিছুটা শীতের তীব্রতা অনেকটাই বেশ বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ রাতের দিকে কিন্তু আপনারা কম্বল মোড়া দিয়ে ঘুমাতে হবে, এরকম পরিস্থিতি তৈরি হতে পারে কাপাসিয়া, কিশোরগঞ্জ, এই অঞ্চলগুলোতে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, তারপর হচ্ছে জামালপুর, শেরপুর, তারপর হচ্ছে শাইলকোপা, এই অঞ্চলে কিন্তু এরকম দেখতে পাচ্ছি যে তাপমাত্রা অনেকটা কিন্তু হ্রাস পেয়েছে। অর্থাৎ 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এরপর রংপুর থেকে সিলেট বিভাগের তাপমাত্রা একই রকম থাকতে পারে, অর্থাৎ 17 ডিগ্রি থেকে 16 ডিগ্রির আশেপাশে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছি ভারতের আসাম, মেঘালয় কিন্তু তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি সেলসিয়াস কিন্তু আশেপাশে কিন্তু রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু শৈত্য প্রবাহের আশঙ্কা রয়েছে শিলং, তারপর হচ্ছে গোয়ালপাড়া, গুয়াহাটি, এই অঞ্চলগুলোতে। তবে বাংলাদেশে এরকম শৈত্য প্রবাহের মতো সম্ভাবনা বা তৈরি হয়নি পরিস্থিতি। এছাড়া বঙ্গোপসাগরে আগামী 25শে নভেম্বর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে, সেটা পরবর্তীতে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছি কবে নাগাদ এই ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে এবং এটা কতটা বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আঘাত আনার সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ইউরোপিয়ান আবহাওয়ার যে জিএফএস এর মডেলের পূর্বাভাস অনুযায়ী আগামী 22 থেকে 23শে নভেম্বর একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হতে পারে। সেটা 24 থেকে 25শে নভেম্বর শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপ নিতে পারে এবং 25শে নভেম্বর এটি প্রবল শক্তিশালী নিয়ে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। এরপর 25শে নভেম্বর রাতের দিকে এটি সাধারণ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। আর যদি এটি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এর নাম হবে ঘূর্ণিঝড় ফেঞ্জাল। এটি আবহাওয়াবিদদের ধারণা সেটি ভারতের তামিলনাড়ু থেকে বিশাখাপত্তনমের যে কোনো উপকূলে আশ্রয় পড়তে পারে। তবে এর প্রভাবে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে আগামী 28শে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে দেশের 2-1 স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত, এরকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আপনাদেরকে আরেকটি ঘূর্ণিঝড়ের কথা বলতে যাব, সেটা হলো ফিলিপাইনের উপকূলে আঘাত আনতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে। এই ঘূর্ণিঝড়টির নাম হলো ম্যানওয়ে। এই ঘূর্ণিঝড়টি বা এটি সুপার টাইফুন, অর্থাৎ এটি কিন্তু সুপার টাইফুনের রূপ নিয়েছে এবং এটি ফিলিপাইনের উপকূলে আঘাত আনতে চলেছে আজ রাতের মধ্যে। তো আপনারা দেখতে পাচ্ছেন যেটি প্রবল শক্তি সঞ্চয় করেছে, ঘন্টায় 200 থেকে 230 কিলোমিটার বা 250 কিলোমিটার গতিবেগে এটি ফিলিপাইনের উপকূলে আঘাত আনতে চলেছে। অর্থাৎ এই ঘূর্ণিঝড়টি আঘাত হানলে 1 মাসে 4টি ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে, অর্থাৎ ফিলিপাইনের উপকূলে আঘাত হানতে চলেছে। এইটাও কিন্তু 4র্থতম ঘূর্ণিঝড়। এটি মারাত্মক শক্তি নিয়ে আঘাত আনতে চলেছে ঘন্টায় 250 কিলোমিটার গতিবেগে। এর ফলে কিন্তু ফিলিপাইনের বেশ কয়েকটি জেলা বা উপজেলা কিন্তু লণ্ডভণ্ড হতে পারে। তবে বাংলাদেশে বা বঙ্গোপসাগরে এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে, কোনো নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে 25শে নভেম্বর একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে যার নাম হবে ঘূর্ণিঝড় ফেঙ্গাল। আর এটি সৌদি আরবের দেওয়ার নাম। এটি বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে এর অগ্রভাগের প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আজ আগামীকাল যে তাপমাত্রা কমবে সেটা কিন্তু উত্তর পশ্চিম দিক থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে। এর ফলেই কিন্তু তাপমাত্রা অনেকটা হ্রাস পেতে শুরু করবে। তো এই ছিল আজকের আবহাওয়ার খবর। তো আজকের মতো এখানে বিদায় নিলাম, দেখা হবে পরের একটি ভিডিওতে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, ধন্যবাদ।